ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে এই দিব্যত্রয়ীর সকল ভক্তদের জন্য পাঠ করছি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর কিছু বিশেষ অংশ। আজ পাঠ করব ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে পর্বে ষষ্ঠ পরিচ্ছেদ। শ্রী রামকৃষ্ণ বিজয়া দিবসে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে সপ্তম পরিচ্ছেদ। ঠাকুর অনন্ত ও অনন্ত ঈশ্বর সকলই পন্থা, শ্রী বৃন্দাবন দর্শন এবং অষ্টম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে বলরামাদি সঙ্গে বলরামকে শিক্ষা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বিরাজ করিতেছেন। বেলা 9টা হইবে। ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন। মেঝেতে মণি বসিয়া আছেন, তাহার সহিত কথা কহিতেছেন। আজ বিজয়া, রবিবার, 22শে অক্টোবর 1882 খ্রিস্টাব্দ, আশ্বিন শুক্লা দশমী তিথি। আজকাল রাখাল ঠাকুরের কাছে আছেন। নরেন্দ্র, ভবনাথ মাঝে মাঝে যাতায়াত করেন। ঠাকুরের সঙ্গে তাহার ভ্রাতুস্পুত্র শ্রীযুক্ত রামলাল ও হাজরা মহাশয় বাস করিতেছেন। রাম, মনমোহন, সুরেশ, মাস্টার, বলরাম ইহারাও প্রায় প্রতি সপ্তাহে ঠাকুরকে দর্শন করিয়া যান। বাবুরাম সবে 2-1 বার দর্শন করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ: তোমার পূজার ছুটি হয়েছে? মণি: আজ্ঞা হ্যাঁ, আমি সপ্তমী, অষ্টমী ও নবমী পূজার দিনে কেশব সেনের বাড়িতে প্রত্যহ গিছলাম। শ্রীরামকৃষ্ণ: বলো কি গো? মণি: দুর্গাপূজার বেশ ব্যাখ্যা শুনেছি। শ্রীরামকৃষ্ণ: কি বলো দেখি? মণি: কেশব সেনের বাড়িতে রোজ সকালে উপাসনা হয় 10টা-11টা পর্যন্ত। সেই উপাসনার সময় তিনি দুর্গাপূজার ব্যাখ্যা করেছিলেন। তিনি বললেন, যদি মাকে পাওয়া যায়, যদি মা দুর্গাকে কেউ হৃদয় মন্দিরে আনতে পারে, তাহলে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আপনি আসেন। লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য, সরস্বতী অর্থাৎ জ্ঞান, কার্তিক অর্থাৎ বিক্রম, গণেশ অর্থাৎ সিদ্ধি, এসব আপনি হয়ে যায় মা যদি আসেন। শ্রীযুক্ত ঠাকুর সকল বিবরণ শুনিলেন ও মাঝে মাঝে কেশবের উপাসনা সম্বন্ধে প্রশ্ন করিতে লাগিলেন। অবশেষে বলিতেছেন, তুমি ওখানে যেও না, এইখানেই আসবে। যারা অন্তরঙ্গ তারা কেবল এখানেই আসবে। নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা আমার অন্তরঙ্গ। এরা সামান্য নয়, তুমি এদের একদিন খাইও। নরেন্দ্রকে তোমার কিরূপ বোধ হয়? মণি: আজ্ঞা খুব ভালো। শ্রীরামকৃষ্ণ: দেখো, নরেন্দ্রের কত গুণ! গাইতে, বাজাতে, বিদ্যায়, আবার জিতেন্দ্রিয়। বলেছে বিয়ে করবে না, ছেলেবেলা থেকে ঈশ্বরেতে মন। ঠাকুর মণির সহিত আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: তোমার আজকাল ঈশ্বর চিন্তা কিরূপ হচ্ছে? তোমার সাকার ভালো লাগে না নিরাকার? মণি: আজ্ঞা, সাকারে এখন মন যায় না, আবার নিরাকারে কিন্তু মন স্থির করতে পারি না। শ্রীরামকৃষ্ণ: দেখলে, নিরাকারে একেবারে মন স্থির হয় না। প্রথম প্রথম সাকার তো বেশ। মণি: মাটির এইসব মূর্তি চিন্তা করা? শ্রীরামকৃষ্ণ: কেন? চিন্ময়ী মূর্তি। মণি:
আজ্ঞা, তাহলেও তো হাত পা ভাবতে হবে, কিন্তু এও ভাবছি যে প্রথম অবস্থায় রূপ চিন্তা না করলে মন স্থির হবে না, আপনি বলে দিয়েছেন। আচ্ছা, তিনি তো নানা রূপ ধরতে পারেন, নিজের মার রূপ কি ধ্যান করতে পারা যায়? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, তিনি গুরু অর্থাৎ মা, আর ব্রহ্মময়ী স্বরূপা। মণি চুপ করিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে আবার ঠাকুরকে জিজ্ঞাসা করিতেছেন। মণি: আজ্ঞা, নিরাকারে কিরকম দেখা যায়, ও কি বর্ণনা করা যায় না? শ্রীরামকৃষ্ণ একটু চিন্তা করিয়া: ও কিরূপ জানো? এই কথা বলিয়া ঠাকুর একটু চুপ করিলেন। তৎপরে সাকার নিরাকার দর্শন কিরূপ অনুভূতি হয় একটি কথা বলিয়া দিলেন। আবার ঠাকুর চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ: কি জানো, এটি ঠিক বুঝতে সাধন চাই। ঘরের ভিতরে রত্ন যদি দেখতে চাও আর নিতে চাও, তাহলে পরিশ্রম করে চাবি এনে দরজার তালা খুলতে হয়, তারপর রত্ন বার করে আনতে হয়। তা না হলে তালা দেওয়া ঘর, দ্বারের কাছে দাঁড়িয়ে ভাবছি, ওই আমি দরজা খুললুম, সিন্দুকের তালা ভাঙলুম, ওই রত্ন বার করলুম। শুধু দাঁড়িয়ে ভাবলে তো হয় না, সাধন করা চাই। শ্রীরামকৃষ্ণ: জ্ঞানীরা নিরাকার চিন্তা করে, তারা অবতার মানে না। অর্জুন শ্রীকৃষ্ণকে স্তব করছেন, তুমি পূর্ণ ব্রহ্ম। কৃষ্ণ অর্জুনকে বললেন, আমি পূর্ণ ব্রহ্ম কিনা দেখতে এসো। এই বলে একটা জায়গায় নিয়ে গিয়ে বললেন, তুমি কি দেখছো? অর্জুন বললে, আমি এক বৃহৎ গাছ দেখছি, তাতে থলো থলো কালো জামের মতো ফল ফুলে রয়েছে। কৃষ্ণ বললেন, আরো কাছে এসে দেখো দেখি, ও থলো থলো ফল নয়, থলো থলো কৃষ্ণ অসংখ্য ফুলে রয়েছে আমার মতো। অর্থাৎ সেই পূর্ণ ব্রহ্মরূপ বৃক্ষ থেকে অসংখ্য অবতার হচ্ছে যাচ্ছে। কবির দাসের নিরাকারের উপর খুব ঝোঁক ছিল। কৃষ্ণের কথায় কবির দাস বলতো, ওকে কি ভজবো? গোপীরা হাততালি দিত আর উনি বানর নাচ নাচতেন। সহাস্যে: আমি সাকারবাদীর কাছে সাকার, আবার নিরাকারবাদীর কাছে নিরাকার। মণি সহাস্যে: যার কথা হচ্ছে তিনিও যেমন অনন্ত অর্থাৎ ঈশ্বর, আপনিও তেমনি অনন্ত, আপনার অন্ত পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: তুমি বুঝে ফেলেছ? কি জানো, সব ধর্ম একবার করে নিতে হয়, সব পথ দিয়ে চলে আসতে হয়। খেলার খুঁটি সব ঘর না পার হলে কি চিকে ওঠে? ঘুঁটি যখন চিকে ওঠে, কেউ তাকে ধরতে পারে না। মণি: আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ: যোগী দুই প্রকার, বহুদক আর কুটিচক। যে সাধু অনেক তীর্থ করে বেড়াচ্ছে, যার মনে এখনো শান্তি হয় নাই, তাকে বহুদক বলে। যে যোগী সব ঘুরে মন স্থির করেছে, যার শান্তি হয়ে গেছে, সে এক জায়গায় আসন করে বসে আর নড়ে না। সেই এক স্থানে বসেই তার আনন্দ, তার তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন করে না। যদি সে তীর্থে যায়, সে কেবল উদ্দীপনের জন্য। আমায় সব ধর্ম একবার করে নিতে হয়েছিল, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আবার শাক্ত, বৈষ্ণব, বেদান্ত, এসব পথ দিয়েও আসতে হয়েছে। দেখলাম
সেই এক ঈশ্বর, তার কাছেই সকলেই আসছে, ভিন্ন ভিন্ন পথ দিয়ে। তীর্থে গেলাম, তা একবার ভারী কষ্ট হতো। কাশীতে সেজবাবুদের সঙ্গে রাজাবাবুদের বৈঠকখানায় গিয়েছিলাম। সেখানে দেখি তারা বিষয়ের কথা করছে, টাকা, জমি, এই সব কথা। কথা শুনে আমি কাঁদতে লাগলাম। বললাম, মা, কোথায় আনলি? দক্ষিণেশ্বরে যে আমি বেশ ছিলাম। বৈরাগে দেখলাম সেই পুকুর, সেই দূর্বা, সেই গাছ, সেই তেঁতুল পাতা। কেবল তফাৎ, পশ্চিমে লোকে ভুসির মতো বাড়ছে। ঠাকুরমণির হাস্য। তবে তীর্থে উদ্দীপন হয় বটে। মথুরবাবুর সঙ্গে বৃন্দাবনে গেলাম। মথুরবাবুর বাড়ির মেয়েরাও ছিল, হৃদেও ছিল। কালীয় দমন ঘাট দেখবা মাত্রই উদ্দীপন হতো। আমি বিহ্বল হয়ে যেতাম। হৃদে আমায় যমুনার সেই ঘাটে ছেলেটির মতন নাওয়াত। যমুনার তীরে সন্ধ্যার সময় বেড়াতে যেতাম। যমুনার চড়া দিয়ে সেই সময় গোষ্ঠ হতে গরু সব ফিরে আসত। দেখবা মাত্র আমার কৃষ্ণের উদ্দীপন হলো। উন্মত্তের ন্যায় আমি দৌড়তে লাগলাম। কৃষ্ণ কই, কৃষ্ণ কই, এই বলতে বলতে পালকি করে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের পথে যাচ্ছি। গোবর্ধন দেখতে নামলাম। গোবর্ধন দেখবা মাত্রই একেবারে বিহ্বল। দৌড়ে গিয়ে গোবর্ধনের উপর দাঁড়িয়ে পড়লুম। আর বাহ্য শূন্য হয়ে গেলাম। তখন ব্রজবাসীরা গিয়ে আমায় নামিয়ে আনে। শ্যামকুণ্ড রাধাকুণ্ড পথে সেই মাঠ আর গাছপালা, পাখি, হরিণ, এই সব দেখে বিহ্বল হয়ে গেলাম। চোখের জলে কাপড় ভিজে যেতে লাগলো। মনে হতে লাগলো, কৃষ্ণরে সবই রয়েছে, কেবল তোকে দেখতে পাচ্ছি না। পালকির ভিতরে বসে, কিন্তু একবার একটি কথা কইবার শক্তি নাই। চুপ করে বসে। হৃদে পালকির পিছনে আসছিল। বেয়ারাদের বলে দিল, খুব হুঁশিয়ার। গঙ্গামাই বড় যত্ন করত। অনেক বয়স। নিধুবনের কাছে কুটিরে একলা থাকত। আমার অবস্থার ভাব দেখে বলতো, ইনি সাক্ষাৎ রাধা দেহ ধারণ করে এসেছেন। আমায় দুলালি বলে ডাকত। তাকে পেলে আমার খাওয়া দাওয়া, বাসায় ফিরে যাওয়া সব ভুল হয়ে যেত। হৃদে এক একদিন বাসা থেকে খাবার এনে খাইয়ে যেত। সেও খাবার জিনিস তৈরি করে খাওয়াতো। গঙ্গামাইর ভাব হতো। তার ভাব দেখবার জন্য লোকের মেলা হতো। ভাবেতে একদিন হৃদের কাঁধে চড়েছিল। গঙ্গামাইর কাছ থেকে দেশে চলে আসবার আমার ইচ্ছা ছিল না। সব ঠিকঠাক। আমি সিদ্ধ চালের ভাত খাবো। গঙ্গামাইর বিছানা ঘরের এদিকে হবে, আমার বিছানা ওদিকে হবে। সব ঠিকঠাক। হৃদে তখন বললে, তোমার এত পেটের অসুখ কে দেখবে? গঙ্গামাই বললে, কেন, আমি দেখব, আমি সেবা করব। হৃদে এক হাত ধরে টানে আর গঙ্গামাই এক হাত ধরে টানে। এমন সময় মাকে মনে পড়ল। মা সেই একলা দক্ষিণেশ্বরে কালীবাড়ির নবতে। আর থাকা হলো না। তখন বললাম, না, আমায় যেতে হবে। বৃন্দাবনের বেশ ভাবটি। নতুন যাত্রী গেলে ব্রজবালকেরা বলতে থাকে, হরি বলো, গাঁটরি খোলো। বেলা 11টার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা কালীর প্রসাদ গ্রহণ করিলেন। মধ্যাহ্নে একটু বিশ্রাম করিয়া বৈকালে আবার ভক্তদের সঙ্গে কথাবার্তায় কাটাইতেছেন। কেবল মধ্যে মধ্যে এক একবার
প্রণব ধ্বনি বা হা চৈতন্য এই নাম উচ্চারণ করিতেছেন। ঠাকুর বাড়িতে সন্ধ্যার আরতি হইল। আজ বিজয়া। শ্রীরামকৃষ্ণ কালীঘরে আসিয়াছেন। মাকে প্রণামের পর ভক্তেরা তাহার পদধূলি গ্রহণ করিলেন। রামলাল মা কালীর আরতি করিয়াছেন। ঠাকুর রামলালকে সম্বোধন করিয়া বলিতেছেন, ও রাম নীল, কই রে? মা কালীর কাছে সিদ্ধি নিবেদন করা হইয়াছে। ঠাকুর সেই প্রসাদ স্পর্শ করিবেন, সেই জন্য রামলালকে ডাকিতেছেন। আর ভক্তদের সকলকে একটু একটু দিতে বলিতেছেন। মঙ্গলবার অপরাহ্ন 24শে অক্টোবর, বেলা 3টা-4টা হইবে। ঠাকুর খাবারের তাকের নিকট দাঁড়াইয়া আছেন। বলরাম ও মাস্টার কলিকাতা হইতে এক গাড়িতে আসিয়াছেন ও প্রণাম করিতেছেন। প্রণাম করিয়া বসিলে ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন, তাকের উপর খাবার নিতে গেছিলাম, খাবারে হাত দিয়েছি, এমন সময় টিকটিকি পড়েছে আর অমনি ছেড়ে দিয়েছি। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ গো, ওসব মানতে হয়। এই দেখো না, রাখালের অসুখ, আমারও হাত পা কামড়াচ্ছে। হলো কি জানো, আমি সকালে বিছানা থেকে উঠবার সময় রাখাল আসছে মনে করে অমুকের মুখ দেখে ফেলেছি। সকলের হাস্য। হ্যাঁ গো, লক্ষণ দেখতে হয়। সেদিন নরেন্দ্র এক কানা ছেলে এনেছিল, তার বন্ধু। চক্ষুটা সব কানা নয়। যা হোক, আমি ভাবলুম ই আবার কি ঘটালে। আর একজন আসে, আমি তার জিনিস খেতে পারি না। সে আফিসে কর্ম করে, তার 20 টাকা মাহিনা। আর 20 টাকা কি মিথ্যা লিখিয়ে পায়, অর্থাৎ বিল। মিথ্যা কথা কয় বলে সে এলে বড় কথা কই না। হয়তো 2-4 দিন অফিসে গেল না, এইখানে পড়ে রইল। কি জানো, মতলব যে যদি কারুকে বলে কয়ে দেয় তাহলে অন্য জায়গায় কর্মকাজ হয়। বলরামের বংশ পরম বৈষ্ণব বংশ। বলরামের পিতা বৃদ্ধ হইয়াছেন, পরম বৈষ্ণব। মাথায় শিখা, গলায় তুলসীর মালা, আর হস্তে সর্বদাই হরি নামের মালা জপ করিতেছেন। ইহাদের উড়িষ্যায় অনেক জমিদারি আছে, আর কোঠারে শ্রী বৃন্দাবনে ও অন্যান্য অনেক স্থানে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সেবা আছে ও অতিথিশালা আছে। বলরাম নূতন আসিতেছেন। ঠাকুর গল্পচ্ছলে তাহাকে নানা উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ, সেদিন অমুক এসেছিল, শুনেছি নাকি ওই কালো মাকটার গোলাম। ঈশ্বরকে কেন দর্শন হয় না? কামিনী কাঞ্চন মাঝে আড়াল হয়ে রয়েছে বলে। আর তোমার সম্মুখে কি করে সেদিন ও কথাটা বললে যে আমার বাবার কাছে একজন পরমহংস এসেছিলেন, বাবা তাকে কুকরো রেঁধে খাওয়ালেন? বলরামের হাস্য। আমার অবস্থা এখন মাছের ঝোল মার প্রসাদ হলে একটু খেতে পারি, মার প্রসাদ মাংস এখন পারি না। তবে আঙুলে করে একটু চাখি, পাছে মা রাগ করেন। সকলের হাস্য। আচ্ছা, আমারে কি অবস্থা বলো দেখি। ও দেশে যাচ্ছি বর্ধমান থেকে নেমে, আমি গরুর গাড়িতে বসে, এমন সময় ঝড় বৃষ্টি, আবার গাড়ির সঙ্গে কোত্থেকে লোক এসে জুটল। আমার সঙ্গের লোকেরা বলল এরা ডাকাত। আমি তখন ঈশ্বরের নাম করতে লাগলাম, কিন্তু কখনো রাম রাম বলছি, কখনো কালী কালী, কখনো হনুমান হনুমান, সব রকমই বলছি। এ কিরকম বলো দেখি। ঠাকুর এই কথা কি বলিতেছেন যে এক ঈশ্বর, তার অসংখ্য নাম, ভিন্ন ধর্মাবলম্বী বা সম্প্রদায়ের লোক
মিথ্যা বিবাদ করিয়া মরে? শ্রীরামকৃষ্ণ বলরামের প্রতি। কামিনী কাঞ্চনী মায়া, ওর ভিতর অনেক দিন থাকলে হুঁশ চলে যায়। মনে হয় বেশ আছি। ম্যাথর গুয়ের ভার বয়, বইতে বইতে আর ঘেন্না থাকে না। ঈশ্বরের নাম গুণকীর্তন করা অভ্যাস করলেই ক্রমে ভক্তি হয়। মাস্টারের প্রতি। ওতে লজ্জা করতে নাই। লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। ও দেশে বেশ কীর্তন গান হয়। খোল নিয়ে কীর্তন, নকুর আচার্যের গান চমৎকার। তোমাদের বৃন্দাবনে সেবা আছে? বলরাম: আগে হ্যাঁ, একটি কুঞ্জ আছে, শ্যাম সুন্দরের সেবা। শ্রীরামকৃষ্ণ: আমি বৃন্দাবনে গেছলাম, নিধুবন বেশ স্থানটি। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ।